আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। রিয়াজ বলছি টেক আইডিবির পক্ষ থেকে। ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব কোন রকম এডিটিং সফটওয়্যার সাহায্য ছাড়াই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা কিভাবে ইমেজের ড্রেস চেঞ্জ করতে পারি এবং ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি পাসপোর্ট সাইজের ইমেজ এবং একটি কোডের ইমেজ। তো এটি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তো ভিউয়ার্স, এটি করার জন্য আমরা প্রথমে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন পিকচার্স, আমরা এই পিকচার অপশনে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস, আমরা এই অপশনটিতে ক্লিক করব। সিলেক্ট করে আমি ইনসার্ট বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি চলে এসেছে। এখন আমরা ছবিটিকে ডান বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক টেক্সট, আমরা এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট আমরা এই অপশনটি ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি ছবিটি মুভ করতে পারছি। তো আমি ছবিটি ছোট করে নিচ্ছি। আমি কন্ট্রোল ডি প্রেস করে ছবিটি আমি কপি করব। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এটি মাইক্রোসফট ওয়ার্ডের 2010 থেকে আপডেট যে ভার্সন আছে সে ভার্সনে এই রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটি পাবেন। মাইক্রোসফট ওয়ার্ডের 7 ভার্সনে এই অপশনটি নেই। ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি এই অপশনটিতে ক্লিক করব। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সাইজ মতো নিব। সাইজ মতো নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিপ চেঞ্জ, আমরা এই অপশনটিতে ক্লিক করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন এটিকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখানে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনু থেকে আমরা শেপে ক্লিক করব। শেপ থেকে আমি একটি শেপ নিচ্ছি। তো শেপটি আমি এখানে ড্রাগ করে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই শেপটিতে একটি কালার দিব, ইচ্ছা মতো কালার দিতে পারবো আমরা। এখন আমি একটি কালার দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি এখানে ডান বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অর্ডার, এই অর্ডারে ক্লিক করে আমি সেন্ড টু ব্যাক অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি এখন দেখাচ্ছে। তো এখন আমি ইনসার্ট মেনুতে যাব, পিকচার্সে যাব, দিস ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কোডের যে ইমেজ সেই কোডের ইমেজটি নিয়ে আসবো। আবার এটাকে আমি ডান বাটন ক্লিক করব। ডান বাটন ক্লিক করে ওয়ার্ক টেক্সট থেকে আমি ইন ফ্রন্ট অফ টেক্সট অপশনে ক্লিক করব। তো এখন আমি দেখতে পাচ্ছেন আমি মুভ করতে পারছি। তো এখন আমি এখানে আমার এই কোডটি আমি এখানে বসাবো সাইজ মতো। ভিউয়ার্স, এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে দেখতে পাচ্ছেন ক্রপ, আমি এই ক্রপ অপশনে ক্লিক করব। এখন আমি আমার সাইজ মতো নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজ চেঞ্জ এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।